হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তিন ভাইয়ের মস্তি, সঙ্গে বাবা, মা আর মামি, এই দলটা একসাথে বেরিয়ে পড়লো একটা ছোট্ট ট্রিপে। আর জায়গাটা, হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের বাঙালিদের সবার প্রিয় দীঘা। কিন্তু সবচেয়ে মজার কথা কি জানেন? এই পুরো ট্রিপটাই বাজেট। মানে যাতায়াত, থাকা, খাওয়া সব মিলিয়ে টার্গেট মাত্র 1500 টাকার মধ্যে। বিশ্বাস হচ্ছে না? চলুন দেখে আসি কিভাবে করা যায়। পানাগড় থেকে রাত 10টায় আমরা দুর্গাপুর পৌঁছালাম। দুর্গাপুর স্টেশন থেকে এসপিএসটিসি বাসে টিকিট কেটে পড়ল 243 টাকা প্ল্যাটফর্ম ফি সহ। বাসটা ছিল প্রায় ফাঁকা। বিশেষ করে বড়জোড়া পার হওয়ার পর আর কোনো গলদঘর্ম করতেই হয়নি। হাইওয়ে একদম ঝকঝকে আর আলোতে ভরপুর, বেশ সেফ বলাই যায়। রাত 12টা নাগাদ থামলাম হাইওয়ে ধাবায়। 20 মিনিটের বিরতি, ঘর থেকে খেয়ে আসার দরুন ঝটপট চা বিস্কুট আর একটু ওই হাওয়া খাওয়া। তারপর আবার চাকা ঘোরে। ভোরের হালকা আলোয় যেন সমুদ্রের গন্ধ এসে গাল ছুঁয়ে গেল। চারপাশে ছোট ছোট গ্রাম পেরিয়ে ঢুকে পড়লাম দীঘায়। সামনে চোখে পড়ল নতুন জগন্নাথ মন্দিরের বিশাল ফাটক, আর ডান দিকে মন্দির নিজেই চোখ ধাঁধানো। আমরা হেঁটে চলে এলাম দ্য ইউথ হস্টেলে। আগে থেকেই বুক করা ছিল 2টো ট্রিপল এসি রুম। ঘরগুলো একদম পরিষ্কার, খোলামেলা। ডাবল বেডে অনায়াসে 3জন শুতে পারে, সঙ্গে একটা একক বেড তো আছেই। ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে চলে এলাম সমুদ্রের ধারে। ভাইয়েরা মিলেই শুরু করলাম জল কেরিয়ার হুল্লোড়। সকাল 10টা পর্যন্ত জল ছিল একদম শান্ত। সমুদ্রের পুরো বিস্তার দেখে হাঁটতে হাঁটতে মজাই দ্বিগুণ। ছোট ছোট রাইড, ঝালমুড়ি আর খেলনা বিক্রেতারা যেন একটা প্রাণবন্ত ছবি আঁকছিল। আচ্ছা, এই এক ফাঁকে হোস্টেলের রেট আর ফেসিলিটিস বলে নিই। প্রতিটি ট্রিপল এসি রুমের ভাড়া পড়বে দিন প্রতি 1419 টাকা। তার মানে একজনের জন্যে পড়বে 473 টাকা। এসি ভীষণ ভালো কাজ করে। তার সাথে আমরা আলমারি, সাইড টেবিল, অ্যাকোয়াগার্ডের জল এবং প্রত্যেকজনের জন্য একটি করে ক্লিন ব্ল্যাঙ্কেট পেয়েছিলাম। বাথরুম একদম ঝকঝকে, বড় আয়না আর গিজার সহ পেয়েছিলাম। হস্টেলের গেট বন্ধ হয়ে যায় রাত 10টার মধ্যে, তাই আপনাদের ডিনার করে ফিরতে হবে, কারণ ডিনার আনা ভেতরে অ্যালাউড নয়। এদিকে সমুদ্রে 10টার পর থেকে জোয়ার বাড়তে লাগলো আর বেশ উগ্র হয়ে উঠল। বর্ষায় সমুদ্রের জল কাদাটে এবং গন্ধ আসছিল, তাই ঘরে ফিরে এসে স্নান করে একটা স্থানীয় হোটেলে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম শঙ্করপুর সমুদ্রতটে। হাওয়া ছিল বেশ ভালো, কিন্তু হাঁটা যাচ্ছিল দিব্যি। সমুদ্রের জল শান্ত, তাই নির্ভয় হেঁটে বেড়ালাম। তারপর ঘুরে এলাম নয়াখালী মন্দির। একদম নিরিবিলি, শান্ত আর অপূর্ব লাগছিল। এরপর আমরা পৌঁছালাম আমাদের মূল আকর্ষণে, শ্রী জগন্নাথ টেম্পল। রাতের আলোয় ঝলমলে এই মন্দির এক কথায় অসাধারণ। মনে রাখবেন, ভিতরে ফটো বা ভিডিও করা বারণ, বাইরে ছবি তুলতে হবে। আর সবচেয়ে বড় টিপস, জুতো বা স্যান্ডেল বাইরে রেখে ঢুকবেন, কিন্তু ভালো করে সামনে রাখবেন, কারণ আমি নিজেই। এরপর আমরা হালকা ডিনার সেরে হস্টেলে ফিরে আসি। এইভাবে আমাদের বাজেট ফ্রেন্ডলি দীঘা ট্রিপ 1500 টাকার মধ্যে ট্রেন্ডি হোটেল